আসসালামু আলাইকুম হিসাব বিজ্ঞানের প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আজকে একটা ইম্পর্টেন্ট খতিয়ানের চ্যাপ্টারের টি ছক। এটা তোমাদের অনেকেই মাথা ঘুরায় ফেলাও, টি ছকটা বোঝোই না। আজকে ক্লাসটা করে দেখো তো আসলে কি বোঝো না বোঝো। যদি এই হিসাব বিজ্ঞান ক্লাসটা তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। সবাই মনোযোগ দিয়ে পুরোটা ক্লাস দেখো, যদি না বোঝো কমেন্টে জানাবা, আমি আবার ইনশাআল্লাহ বুঝিয়ে দেবো। তো আমি তোমাদের মেইনলি যেহেতু খতিয়ানটা শিখাবো এই জন্য সেটা আমি জাবেদার অ্যান্সারগুলো লিখে রাখছি, কারণ তোমরা সবাই জানো জাবেদা থেকেই কিন্তু খতিয়ান করতে হয়। সর্বপ্রথম আমরা টি ছকের পরিচিতিটা আমরা জানি। টি ছক হইতেছে দুইটা সাইড, টি এর মতো দেখতে দেখা যায় দেখে ওকে বলা হয়েছে টি ছক। মানে টিটা দেখো এখান দিয়ে, এই যে টিটা দেখো একটা দাগের উপর কিন্তু এরকম, মানে দুইটা সাইড, এই একটা সাইড এই একটা সাইড, মাঝখানে হচ্ছে একটা দাগ, দুইটা সাইড। এই টি ছকের যে খতিয়ানটা এটাও আমাদের দুইটা সাইড, একটা হচ্ছে ডেবিট সাইড, খেয়াল করে দেখো ডেবিট সাইড কি, তারিখ, বিবরণ, জাবেদা, পৃষ্ঠা। যখন আমরা খতিয়ান করব তখন আমরা এখানে কি লিখবো, জাবেদা, পৃষ্ঠা, টাকা। আবার আরেক সাইড ক্রেডিট সাইড, এটা তারিখ সেম এই ঘরে যা আঁকছো, বিবরণ, টাকা। তো গড়ের পরিচিতি দেওয়ার কিছুই নাই, কারণ গড়টা তোমাদের দুইবার তিনবার যখন আঁকবা তখন এটা ক্লিয়ার হয়ে যাবো। তো গড় নিয়ে কোনো কথা না, আমাদের মেন হচ্ছে এখন অঙ্কন আমরা কিভাবে করব। তো সবাই খেয়াল করো, আমাদের ফার্স্টে কি করছে, আমাদের প্রশ্নের মধ্যে নগদান হিসাব, ব্যাংক হিসাব এবং পাওনাদার হিসাবে টি ছক করতে বলছে। গতে তোমাদের বা খতে এরকম তোমাদের প্রশ্ন করবে, দুইটা বা তিনটা এরকম দিয়ে দেবে। আচ্ছা, এখন আমরা যেহেতু নগদান হিসাব করতেছি, ভালো করে মাথার মধ্যে ঢুকাও, আমরা যে হিসাবটা করব উপরে যে হিসাবটা লেখা থাকবে ওই হিসাবটা তুমি প্রত্যেকটা ঘরের মধ্যে গিয়ে খুঁজবে আছে কিনা। যেমন আমরা 1 তারিখে গেলাম, গিয়ে আমরা নক করলাম, দরজা নক করলাম যে নগদান আছে কিনা, গিয়ে দেখলাম যে হ্যাঁ নগদান, জানালা চুপে দিছে, আছে ওই বাসায়। তাহলে যেহেতু নগদানের অঙ্ক করতেছি, নগদান ভিতরে আসবে না, ও তো বাইরে লেখাই আছে, ও ভিতরে আসবে কেন, ওর বিপরীতটা আসবে। তো বাচ্চারা বলো তো, নগদানের কি ডেবিট না, ওর বিপরীত যদি আমরা ধরি, ওর বিপরীত কিন্তু ব্যাংক না, কারণ ব্যাংক হচ্ছে ওর আপন ভাই। দেখো ও ডেবিট, বিপরীত মানে কি উল্টা, বিপরীত তো সবাই জানি আমরা, ডেবিটের বিপরীত হচ্ছে ক্রেডিট। তাহলে নগদানের বিপরীত কিন্তু আসবাবপত্রও না, কারণ আসবাবপত্র কি বলতো ডেবিট, আর মূলধনটা সবসময় আমরা কি লিখি, ক্রেডিট লিখি, তাই না? তাহলে নগদানের বিপরীত কিন্তু এই মূলধনটা। ভালো করে খেয়াল করো এই জিনিসটা, তুমি যার অঙ্ক করবা সে আসবে না, তার বিপরীতটা আসবে, তার উল্টা যে সে আসবে। নগদান আসলো না, আর উল্টা কি, ডেবিটের উল্টা হচ্ছে ক্রেডিট। যেখানে ক্রেডিট ছোট করে লেখা দিচ্ছি দেখো, সিআর ক্রেডিট, এই ক্রেডিটটা আসবে, মূলধনটা আসবে, মূলধনটা ক্রেডিট দিকে আছে। মনে রাখবা জাবেদা থেকে যখন খতিয়ান করবা উল্টা করে দিবা, ক্রেডিট আছে তুমি ডেবিট দিকে বসাইবা। তাহলে 2024 সাল, এই যে সালটা লিখলাম আমরা জানুয়ারির 1, তাহলে জয়কার যা লিখলে হবে 1, কি লিখবো আমরা, মূলধন হিসাব। ভালো করে খেয়াল করবা, না বুঝলে কমেন্টে জানাবা, আবার প্রয়োজনে ভিডিও করে বুঝিয়ে দেব। তাহলে মূলধন হিসাব ক্রেডিট দিকে ছিল, আমি লিখলাম কোন দিকে, ডেবিট দিকে। এখন টাকা কত, 60,000। তো নিয়ম অনুযায়ী তো এখানে 60,000 বসাইবা তুমি, তাই না? যেহেতু মূলধন লিখছো, মূলধন টাকা বসাবে না, কিন্তু না, কাটা। কারণ হচ্ছে আমরা কার অঙ্ক করতেছি, নগদানের। যখন দেখবা শিক্ষার্থীরা ভালো করে মাথার মধ্যে ঢুকাও, যখন দেখবা একাধিক টাকা আছে, যেমন 20,000, 30,000, 10,000, 60,000, চার রকমের টাকা, ভিন্ন রকমের টাকা আছে, তখন তুমি নো কনফিউশন, তুমি ঠান্ডা মাথায় চিন্তা করবা কার অঙ্ক করতেছি, আমরা নগদানের টাকা অঙ্ক করতেছি, আমরা নগদানের টাকাটা বসাবো। সিম্পল, যার অঙ্ক করব উপরে যার নাম লেখা থাকবে আমরা তার টাকাটা বসাই দেবো। এখন স্যার আপনি মূলধন লিখলেন, আপনি 20,000 লিখবেন কেন, 60,000 লিখলেন না কেন? দেখো খেয়াল করে, যদি 60,000 লেখো তাহলে 60,000-এর মধ্যে কিন্তু আসবাবপত্রের টাকা ঢুকে যেতেছে, ব্যাংকের টাকাও কিন্তু ঢুকে যেতেছে, কারণ এগুলো সব যোগ দিয়ে তো 60,000, তাই না? তাহলে মূলধন লিখবো আমরা, কিন্তু টাকা বসাবো যার অঙ্ক করতেছি নগদানের। তাহলে এখানে কত হবে আমাদের, 60 না, এখানে আমাদের কত হবে, 20,000। ক্লিয়ার? আচ্ছা, এটাই আসলে মূল খেলাটা এই অঙ্কটার মধ্যে। তারপরে আসো 7 তারিখ। 7 তারিখে কি আছে বাচ্চারা, টোকা দিছি যে নগদান আছেন কিনা, নগদান বলতেছে হ্যাঁ আমি তো আসি বাসায়। তাহলে নগদান যেহেতু আছে, নগদান আমরা নিব না, যার অঙ্ক করবো সাবধান, তাকে আমরা বাধা দিব, সে বাদ। যেহেতু তার অঙ্ক করতেছে সে আসবে কেন, তার উল্টাটা আসবে, বিপরীতটা আসবে। নগদান কোন দিকে আছে, ক্রেডিট, আর উল্টাটা কি আসবে, ডেবিট। ক্রয় আছে না, তো ক্রয় হিসাব কোন দিকে আছে, ডেবিট দিকে আছে। কোন দিকে আছে, ক্রয় হিসাব লিখবো আমরা, উল্টাটা ডেবিট দিকে আছে। ডেবিট দিকে থাকলে আমরা কি করবো, ক্রেডিট দিকে লিখবো। আর আগেরটা দেখো ক্রেডিট দিকে ছিল, আমরা ডেবিট দিকে লিখছি। তাহলে 2024 সাল জানুয়ারির 7 আমরা লিখবো কি, ক্রয় হিসাব।
পুরো হিসাব। টাকা কখন কত লিখবো স্যার? আগে তো একাধিক টাকা ছিল, আমরা যার অঙ্ক করছি কষ্ট করে আমরা তার টাকাটা বসাইছি, এখন ওই ভেজালটা নাই। এখন দুইটা টাকাই দেখো সেম, একই রকম টাকা, তুমি একটা বসাই দিয়ে চলো। আচ্ছা, এবার 17 তারিখে গিয়ে টোকা দিলাম যে নগদান আছেন, দেখো এটা হচ্ছে ব্যাংক, এটা হচ্ছে বিক্রয়, এটা হচ্ছে ব্যাংক, এটা হচ্ছে বিক্রয়, নগদানের কোনো স্পর্শ নাই, আমরা বেঁচে গেছি, এই ঘরে আমাদের ঢুকে আর কষ্ট করার দরকার নেই কোনো। তারপর আসো 27 তারিখে যাবো আমরা। 27 তারিখে আমরা নক করছি, গিয়ে দেখছি হ্যাঁ অবশ্যই নগদান আছে। কেন নগদানের আমরা খুঁজতেছি এরকম ভাঙা হেরকেন দিয়া? কারণ নগদানের অঙ্ক করতেছি আমরা, বারবার কিন্তু কথাটা বলতেছি, নগদানটা আসবে না, যার অঙ্ক করতেছো সে আসবে না। তাহলে সে যদি না আসে রইল কি? অনলি পাওনাদার। পাওনাদারটা কোন দিকে আছে? ডেবিট দিকে। বসবো কোন দিকে? ক্রেডিট দিকে। আবার বুঝো, যার অঙ্ক করতেছো সে আসবে না, সে আসবে না, তার উল্টাটা আসবে। তার উল্টাটা কি? পাওনাদার। কোন দিকে আছে পাওনাদারটা? ডেবিট দিকে আছে, আমরা বসাবো কোন দিকে? ক্রেডিট দিকে। মানে জাবেদার থেকে যখন নিয়ে আসবা যেই দিকে আছে ওই দিকে বসান যাবো না, তার উল্টো দিকে বসান লাগবে। জাবেদার থেকে নিয়ে আসছো পাওনাদারকে, পাওনাদার কোন দিকে আছে? ডেবিট দিকে, তুমি বসাবে কোন দিকে? অবশ্যই ক্রেডিট দিকে বসাবে। টাকা কোনটা? দুইটাই 7,000, একটা বসাই দিয়ে চলবে, সেম টাকা থাকলে কোনো ঝামেলা নেই। এখন তো অঙ্ক শেষ, এতটুকু কমপ্লিট করছো, জাবেদা থেকে সব আনছো, 27 তারিখের পর আর নাই। এখন যোগ বিয়োগটা কিভাবে করবা? এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস। এটা অনেকে অনেকে এতটুকু পারে কিন্তু যোগ বিয়োগটা বোঝে না। আমি একদম সুন্দর সহজ করে বোঝাচ্ছি, খেয়াল করো সবাই। তুমি সর্বপ্রথম এরকম করে 3টা দাগ দিবা, এই সাইডেও সেম, স্কেলটা সমান করে দিবা দাগটা। এটাকে জেডটা না বলে, এটা যদি না দাও তাহলে কিন্তু অঙ্ক কাটা। এখন এই দুই সাইডে ডেবিট সাইড আর ক্রেডিট সাইডের মধ্যে বড় কোন দিকে টাকা? যদিও দেখা যায় সংখ্যায় বেশি, মানে কি বলবো, এখানে একটা সংখ্যা এখানে একটা সংখ্যা, দুইটা সংখ্যা, ও একা, তারপর কিন্তু ওই একলাই বেশি, ও একলাই 20,000, আর ও হচ্ছে 5 আর 7 12,000 মাত্র, তাই না? ওরা ছোট, ডেবিট সাইড বড়। তাহলে আমরা যেটা বড়, বড় ভাইয়ের যেমন দাম আছে, আমরা বড় ভাইয়ের দুই জায়গায় বসাবো, এখানে বসাইলাম, সেম ভাবে আমরা এখানে বসাবো। আবার বুঝো, 20,000 টাকা আমরা নামাই দিলাম, যেহেতু আর কেউ নাই, ও ডাইরেক্ট নেমে গেছে, থাকলে আমরা যোগ করে নামাইতাম। 20,000-এর 20,000, এই 20,000 টাকা কষ্ট করে তুমি ছোট দিকে বসাইলাম। এখন যদি স্যার এটা বড় হইতো, তাহলে আমরা এটা যোগ করতাম, 12,000 বসাইতাম, 12,000-কে নিয়ে আমরা এখানে নিয়ে আসতাম। যেহেতু এটা বড় না, আমরা এটা বড়, এটাই আমরা যোগ করলাম, এটাকে আমরা ওইদিকে নিয়ে গেলাম। আচ্ছা, এই জায়গাটা কিন্তু ভালো করে মনোযোগ দিয়ে দেখবা ভিডিওটা। 20,000 থেকে আমরা এখন এটা কি করবো? মাইনাস করবো। 20,000 থেকে আমরা ক্যালকুলেটরে 5 মাইনাস করবো, তা 15,000 থাকবে। ওই 15,000 থেকে আমরা কি করবো? আবার 7,000 মাইনাস করবো, থাকবে কত? 8,000। মানে 20,000 থেকে 5,000 মাইনাস করবা একবার, যেটা বের হবে অ্যান্সার, আবার 7,000 মাইনাস করবো, মানে এই টাকাটা থেকে দুইটা টাকাই মাইনাস করবা। করলে তোমাদের অ্যান্সার ক্যালকুলেটরে দেখাবে 8,000 টাকা। এই 8,000 টাকার বরাবর লিখবা ব্যালেন্স সিডি, একদম বরাবর। অনেকে করে কি দাগের নিচে লেখে না, একদম বরাবর লিখবা ব্যালেন্স সিডি, বড় হাতের দিবা। তারিখ দিবা কি? মাসের শেষ তারিখ, জানুয়ারি মাসে 31 মাস, এই জন্য তুমি শেষ তারিখ দিবা জানুয়ারি মাসের 31 তারিখ। ক্লিয়ার? এখন সিডিটা কোন দিকে হয়েছে ভাইয়া? ক্রেডিট দিকে সিডিটা, এবং এটা দাগের উপরে। তাহলে আমরা খতিয়ান ক্ষেত্রে কি সবসময় মনে রাখবো সবকিছু উল্টাপাল্টা? এটা সিডি উপরের দিকে আছে, ক্রেডিট দিকে, আমরা ক্রেডিটের উল্টা হচ্ছে ডেবিট দিকে। এটা দাগের উপরে আছে, আমরা এখন দাগের নিচে লিখবো ব্যালেন্স বিডি, ব্যালেন্স বিডি। কেউ যদি এটা না বোঝো, টেনশনের কিছুই নেই, আরো দুইটা আছে, একদম পানির মতো সোজা হয়ে যাবে। প্রথমবার একটু কঠিন লাগে। এখন টাকাটা কত হবে? 8,000। অ্যান্সারটা লিখবা। আমি আরেকবার ফাইনাল রিভিশন দিই। বড় টাকাটা বসাইলাম, এই টাকাটাকে কষ্ট করে নিয়ে আমরা ওই ঘরে বসাইলাম। বড় টাকাটা দুই জায়গায় বসবে, বড় থেকে এই ছোট টাকাগুলো আস্তে আস্তে মাইনাস করার মতো একটা 8,000 টাকার অ্যান্সার পাইবা। অ্যান্সারটা যেই উত্তরই পারবে, 8,000 হোক আর 80,000 হোক, ওই উত্তরের বরাবর লিখবা ব্যালেন্স সিডি, উত্তরের বরাবর লিখবা ব্যালেন্স সিডি। সিডিটা কয় তারিখ হবে? জানুয়ারি মাসের শেষ তারিখ, 31 মাস, এই জন্য 31 দিছি। এই সিডিটাই অপর মাসে এসে কি হয়ে যাবো? ফেব্রুয়ারি মাসের 1 তারিখ। যেহেতু জানুয়ারি মাসের অঙ্ক, আমরা ফেব্রুয়ারি মাসের 1 তারিখ দিব। 31 তারিখ শেষ, পরের মাসে গিয়ে 1 তারিখ হয়ে যাবো না, শুরু হইব না? পরের মাসের 1 তারিখ কি হয়ে যাবো? সিডিটা বিডি হয়ে যাবো, নতুন হয়ে যাবো, 8,000-এর 8,000। ক্লিয়ার? আচ্ছা, তো এটা যদি একটু কম বুঝো, এগুলো দেখলে পুরোপুরি যেটুকু সমস্যা আছে ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে, টেনশনের কিছু নাই। ব্যাংক হিসাব করতে বলছে, তাহলে আমরা এবার দেখো, এই যে এখানে বলছে ব্যাংক হিসাব করতে। এবার আমরা বাংলা হারিকেন দিয়ে আমরা ব্যাংক হিসাবকে খুঁজবো। আজকের অঙ্কটা হচ্ছে বাংলা হারিকেন দিয়ে খোঁজা। যাই হোক, তো ব্যাংক দেখো, আমরা এই টাকা দিলাম মতো, দেখো ব্যাংক এখানে আছে, কিন্তু এই যে
ব্যাংক কিন্তু আছে। এবার আমরা নগদানকে খুঁজবো না, এবার আমরা কাকে খুঁজবো? ব্যাংকে খুঁজবো। তাহলে ব্যাংক দেখো এখানে আছে, তো ব্যাংক তো আসবে না, যে টাকা দিছি যার জন্য সে আসবে না, তারা তো অঙ্কই করতেছে, সে আসবে কেন? তার বিপরীতটা আসবে। তাহলে বাচ্চারা বলো তো, ব্যাংকে হচ্ছে ডেবিট, আর বিপরীত কি? অবশ্যই ডেবিট গুলা না, ডেবিটের বিপরীত আর ডেবিট না। ডেবিটের বিপরীত হচ্ছে ক্রেডিট, মানে একমাত্র মূলধন। ভালো করে বোঝো, ডেবিটের বিপরীত হচ্ছে ক্রেডিট মানে মূলধন। তাহলে মূলধনটা লেখো, মূলধনটা লেখবা, মূলধনটা নিজে কোন দিকে আছে? ক্রেডিট দিকে আছে। মূলধনটা কোন দিকে আছে? ক্রেডিট দিকে আছে। তুমি কোন দিকে বসাবে? ক্রেডিট দিকে কিন্তু বসাইবা না, কারণ ও আছে ক্রেডিট দিকে, বসবে কোন দিকে? ডেবিট দিকে। জানুয়ারির 1 তারিখ মূলধন হিসাব লিখলাম, মূলধন হিসাব। এখন টাকা কত? আগের অঙ্ক বুঝতে পারছো, 60,000 কিন্তু বসানো যাবে না, কারণ এখানে এক এক রকমের টাকা। যার অঙ্ক করবো, যার অঙ্কটা করতেছি তার টাকাটা আমরা বসাবো 30,000। লেখা একটু ছোট হইলো, তোমরা ভালো করে বোঝো, এটা 30,000 টাকা। আচ্ছা, তারপরে আসো এই ঘর টোকা দাও। 7 তারিখে কিন্তু ব্যাংক নাই, আমরা এই ঘর ঢুকবো না। 17 তারিখে যাও, ব্যাংক পেয়ে গেছো না, ব্যাংক কিন্তু আসবে না। ব্যাংক কি আসবে বলো? আমি কাটতাছি তোমাদের বোঝানোর সাথে, তোমরা আবার কাটো না, এটা জাস্ট বোঝানোর জন্য। ব্যাংক আসবে না, তা আসবে কি? বিক্রয়। বিক্রয় কোন দিকে আছে ভাইয়া? ক্রেডিট দিকে আছে। তাহলে আমরা কি ক্রেডিট দিকে বসাবো? অবশ্যই না, আমরা জানি খতিয়ান মানে উল্টা, যখন এখান থেকে কিছু নিয়ে আসবো উল্টা করে বসাবো। বিক্রয় আনতেছি, যেহেতু ব্যাংক আসবে না, ব্যাংকের অঙ্ক করতেছি, আসবে বিক্রয়। দুইটা জিনিস মনে রাখবা, যার অঙ্ক করতেছো সে আসবে না, তারা মনে মনে কেটে দিবে, এইভাবে কেটে দিবে হাত দিয়া। তার হইলো কি? বিক্রয়। একটা কাজ গেল এটা, হ্যাঁ, যে যার অঙ্ক করতেছি তারা কাইটা, আমরা যেটা থাকবে ওইটার দিকে আমরা তাকাবো, এইলো একটা কাজ। দ্বিতীয় কাজটা কি? যখন আনবা তারা উল্টা করে নিয়ে আসবা, কে দিকে আছে? ডেবিট দিকে বসাইবা। 17 তারিখ বিক্রয় হিসাব, টাকা কোনটা বসাইবা? কোনো ভেজাল নেই, 5,000 5,000 দুইটাই একরকম, একটা বসাই দিয়েছে। আমরা বিক্রয়টা বসাই দিলাম, আমরা ডেবিট দিকে বসাই দিলাম। 17 তারিখ শেষ হলো। এবার আসো 27 তারিখে। 27 তারিখে কি ব্যাংক আছে? যেহেতু আমরা ব্যাংক হিসাব করতেছি, আমরা ব্যাংক খুঁজবো, অবশ্যই ব্যাংক নাই, তাহলে আমাদের এগুলো ঢোকারও দরকার নেই। তাহলে আমরা এখন কি করবো? খেয়াল করো সবাই, আমরা আগের বারের মতো এরকম দাগ দিব, একটু ঘরটা ছোট হয়ে গেছে এজন্য সরি, এরকম নিচে একটু জায়গা রাখবো আর কি। আচ্ছা, তো যেহেতু এদিকে টাকাই নেই, এদিকে টাকাই নেই, একদম খালি মাঠ, এইদিকে টাকা আছে, আমরা এটা যোগ করবো। এখানে হচ্ছে 30,000, এটা আর এটা হচ্ছে 5,000, দেখা যাচ্ছে নাকি? আমি বুঝতেছি না। আমরা যোগ করলে 35,000, একটু কষ্ট করে বুঝানো। 30 আর 5 35,000। আমি একটু ক্লিয়ার করে লিখি, কারণ তোমরা অনেকে বুঝতেছো না হয়তো বা। এই হচ্ছে 35,000, ঠিক আছে? আচ্ছা, এই 35,000 যেহেতু এটা বড় হয়েছে, আমরা কি জানি আগের অঙ্কে শিখছি, বড় টাকাটা আমরা দুই জায়গায় বসাবো। বসাইলাম 35,000, এটা হচ্ছে এই 35,000 টাকা, এদিকে 35,000 টাকা বসাইলাম, সেম টাকাটাই বসাইলাম। এখন এই 35,000 থেকে আমরা এখানে যদি কোনো সংখ্যা থাকতো, যদি থাকতো, তাহলে আমরা মাইনাস করতাম। যেমন দেখো 20,000 থেকে আমরা এই দুটা মাইনাস করছিলাম, ছিল দিকে, এখন নাই, আমরা কি বানাই নিয়ে আসবো? যেহেতু কিছু নাই, এটা জিরো। জিরো জিরো থেকে যদি আমরা 35,000 থেকে যদি আমরা জিরো বাদ দিই, তাহলে আমাদের 35,000 টাকা থাকবে, যেহেতু এটা খালি মাঠ, খালি মাঠে গোল দিব, ঠিক না? আবার বোঝো, আমরা বড় টাকাটা যোগ দিলাম, যোগ দিয়ে এই পাশে বসাইলাম, বসে এই 35,000 টাকা থেকে এখানে যেহেতু কিছু ছিল না, এই জায়গাটা পুরো খালি, কিছু ছিল না, তাহলে 35,000 টাকা থেকে যদি কিছু বিয়োগ না দেওয়া যায়, তাহলে 35,000 টাকাই থেকে যাবে, কারণ 35,000 টাকা আছে তোমার কাছে। এখন এই টাকা থেকে যদি কেউ কোনো টাকা না নেয়, তুমি যদি কোনো খরচ না করো, তোমার টাকা দিতে তোমার টাকাই থেকে যাবে। বিষয়টা এরকম, 35,000 থেকে যাবে আমাদের এখানে। তাহলে এটি আমাদের এখন অ্যান্সার। অ্যান্সারটাকে কি লিখতে হয়? ব্যালেন্স সিডি, বড় হাতে লিখবে, ব্যালেন্স সিডি। তারিখ কত হবে? জানুয়ারি মাসের শেষ তারিখ, 31 তারিখ। একটু আমি ঘরটাকে বড় করে দিই। আচ্ছা, একটু বুঝলেই হবে তোমাদের। সিডি আমাদের কে দিক দিয়ে বের হয়েছে, আমরা এখন কি করবো? সিডিটাকে আমরা ডেবিট দিকে নিয়ে আসবো। তারিখ দিব কি? ফেব্রুয়ারি মাসের 1 তারিখ, ব্যালেন্স বিডি, বড় হাতে দিবা, ব্যালেন্স বিডি। টাকা কোনটা বসাইবা? এই যে এখানে 35,000 টাকা আছে, ভালো করে বুঝো, আমি মুছে আরেকবার সুন্দর করে লিখে দিই, 35,000, 3টা শূন্য, এই 35,000 টাকাই এখানে বসবে, এটি অ্যান্সার। তাহলে একটা জিনিস মনে রাখো শিক্ষার্থীরা, যখন দেখবা এক সাইডে টাকা আরেক সাইডে নাই, তখন মনে রাখবা যেটা তুমি যোগ দিছো ওইটাই সব জায়গায় বসবো,
কারণ আর তো কোনো টাকাই নেই, ওর তো সব পাওয়ার, তাই না? আচ্ছা, এখন দেখো পাওনাদার হিসাব করবো। পাওনাদার হিসাব কি আমাদের 1 তারিখে আছে? নাই। এখানে আছে পুরো আর নগদ আর নাই, নাই, আমাদের কষ্ট করার দরকার নাই। ব্যাংক আর বিক্রয় এখানেও নাই। 27 তারিখে দেখো এই যে পাওনাদার আছে, কিন্তু এই যে পাওনাদার। তাহলে আমরা এবার পাওনাদার অঙ্ক করতেছি, পাওনাদার তো আসবে না, কাটা পাওনাদার, পাওনাদার তো আসবে না। তাহলে পাওনাদারের পরিবর্তে কি আসবে? তার উল্টা কি আছে? নগদান। নগদানটা আমরা নিয়ে আসবো, নিয়ে আসার সময় কি করবো? আমরা যেভাবে আছে সেভাবে রাখবো। বলো, যেভাবে আছে সেভাবে কি রাখা যাবে? রাখা যাবে না। ক্রেডিট আছে, আমরা ডেবিট দিকে বসাবো। 2024 জানুয়ারির 27 কি লিখবো আমরা? নগদান হিসাব। আস্তে করে টাকাটা বসায় দাও, এখানে 7, এখানেও 7, একটা বসাই দিয়ে চলে। এ হচ্ছে 7000। আচ্ছা ঠিক আছে। এখন যেহেতু আর কেউ নাই, পাওনাদার আর নাই, তাহলে আমাদের এই টাকাটাই আমাদের সম্বল, এটা দিয়ে আমাদের অঙ্ক করতে হবে। ফার্স্টলি আমরা কি করবো বাচ্চারা? এরকম করে দাগ দিব। একটা টাকা আছে, আমরা একটা টাকায় নামাই দিব 7000। এই টাকাটা আমরা ওদিকে বসাবো, যেহেতু নাই কি করবো আমরা? 7000 টাকা আমরা এদিকে বসালাম, 7000, ঠিক আছে? আচ্ছা, একটু সুন্দর করে লিখি, একটু বড় করে টাকা উচিত ছিল, যাই হোক। এখন এই 7000 টাকা থেকে এদিকে বিয়োগ করবো, কিছুই নেই বিয়োগ করার মতো। 7000 তো আমার নিজের, 7000 টাকা আছে আমার কাছে, এখানে আমি কোনো খরচ করিনি, মানে থাকলে আমি খরচ করতাম, বিয়োগ করতাম। যেহেতু আমি কোনো খরচ করিনি, তাহলে আমার এই 7000 টাকা এখানে বসে পড়বো। বুঝছো? এখন খেয়াল করো, এই যে 7000 টাকা, এটা আমাদের অ্যান্সার। যে টাকাটা তুমি বসাইছিবা উপরে, এই টাকাটা এই টাকার উপরে যেটা বসাইবা ওইটাই হলো তোমার উত্তর। এর নাম কি? ব্যালেন্স। উত্তরটাকে কি বলে? ব্যালেন্স সিডি। উত্তরটাকে ব্যালেন্স সিডি বলে। তারিখ কি হোক? মাসের শেষ তারিখ 31 তারিখ হবে। এই সিডিটা কে এর দিকে আছে? ডেবিট দিকে হিসাব করবো, নিচের দিকে আসবো। মনে রাখবা, সিডি সবসময় উপরে হয় আর বিডি সবসময় নিচে হয়। তাহলে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ, পরের মাসের কি 1 তারিখ হয়? ব্যালেন্স বিডি 7000 টাকা। তো এই হচ্ছে তোমাদের মোটামুটি টিছক। তো টিছকটা আসলে প্র্যাকটিসের বিষয়, তুমি যত বেশি প্র্যাকটিস করবা তোমার এটা ক্লিয়ার হতে থাকবো। ভিডিওটা বারবার দেখো, 2 বার 3 বার দেখো, তোমার দেখবে অবশ্যই ক্লিয়ার হয়ে যাবো। সব ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।